নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু সাগরে নতুন ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা এবং এরই জেরে কিন্তু আবারও নতুন করে নিম্নচাপ থাকতে পারে। তবে পুজোতে কি বৃষ্টি থাকছে এই নিম্নচাপের জেরে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে, এবং এই নিম্নচাপটি কবে সৃষ্টি হচ্ছে, কোথাতে সৃষ্টি হচ্ছে তাও কিন্তু আমরা দেখাবো। এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজও সতর্কবার্তা থাকছে কিছু জেলার ক্ষেত্রে। গতকালও কিন্তু কিছু জেলার ক্ষেত্রে সতর্কবার্তা ছিল এবং বৃষ্টি হয়েছে কিছু কিছু জেলার। এবং এরই সাথে আমাদের ভারতীয় মৌসুম ভবন কিন্তু বলছে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে আমাদের সারা পশ্চিমবঙ্গে আগামী দুদিন। তো মৌসুম ভবন কী বলছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর কী আপডেট দিচ্ছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করবো। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে যে বর্ষা বিদায়ের পালা কিন্তু শুরু বিভিন্ন জায়গাতে, এবং এখানে কিন্তু আরও কিছু জায়গা থেকে বর্ষা চলে যাবে, যেটা কিন্তু আমরা গতকালও বলেছি। এখনও কিন্তু আবারও সেম কথাই বলা হচ্ছে এখানে। তাই আমরা এখানে বিস্তারিত তেমন কিছু বললাম না। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে মহারাষ্ট্র এবং গুজরাট, তার সাথে কিন্তু রাজস্থান আর মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গা থেকে বর্ষা চলে যাওয়ার সম্ভাবনা থাকছে। এবং এখানে কিছু সিস্টেম রয়েছে যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সহ সারা পশ্চিমবঙ্গ সহ এবং উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকবে। এবং এর সাথে কিন্তু যেটা বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটা আমাদের দক্ষিণবঙ্গ সহ তার পার্শ্ববর্তী এরিয়া লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেলে রয়েছে। এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে যে আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে রয়েছে, যেটা অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলে মিডিল ট্রপোস্ফিয়ারিক লেভেলে রয়েছে। এবং আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু উত্তর পূর্ব আসাম এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় রয়েছে। এবং আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু উত্তর পাকিস্তান এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় পাঞ্জাবের লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেলে রয়েছে। এবং এগুলির জেরে কিন্তু বৃষ্টি থাকবে, যেটা বলা হচ্ছে পূর্ব উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু ফেয়ারলেস স্প্রেড রেনফল থেকে ওয়াইড স্প্রেড রেনফল, হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ভারী বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু থাকবে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে থাকবে এই সপ্তাহে। এবং আমাদের পশ্চিমবঙ্গ সিকিমে কিন্তু আগামী 2 দিন থাকবে, অর্থাৎ ভারী বৃষ্টি থেকে হালকা মাঝারি বৃষ্টি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সহ সিকিম, তারই সাথে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু থাকার সম্ভাবনা থাকছে। এবং এর সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি, বিচ্ছিন্নভাবে বৃষ্টি থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু পূর্ব ভারতবর্ষে, অর্থাৎ আমাদের পূর্ব ভারতবর্ষ বলতে এখানে কিন্তু পশ্চিমবঙ্গ, তার সাথে কিন্তু ওড়িশা এবং ঝাড়খণ্ড এবং বিহার, এই জায়গাগুলিকে বোঝানো হচ্ছে। এবং এখানে কিন্তু বলা হচ্ছে যে এই এক সপ্তাহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে, যেটা কিন্তু বলা হচ্ছে হালকা থেকে মাঝারি ও বিক্ষিপ্ত থাকতে পারে। এবং এখানে বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, যেটা অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়তে আগামী 7 দিন এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 8 এবং 9 তারিখ। এবং এর সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি দক্ষিণ ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে এই সপ্তাহ জুড়ে, যেটা কিন্তু হালকা থেকে মাঝারি এবং কোনো কোনো জায়গায় কিন্তু বিচ্ছিন্নভাবেও থাকতে পারে। এখানে কিন্তু বলা হচ্ছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চল, ইয়ানাম, রায়লসীমা, তেলেঙ্গানা এইসব জায়গাগুলিতে কিন্তু থাকতে পারে। এবং কেরালা, লাক্ষাদ্বীপ, মাহে, কর্ণাটকা, তামিলনাড়ু এইসব জায়গাগুলিতেই আবারও এই সপ্তাহতেও কিন্তু বৃষ্টি থাকবে, কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি এবং কোনো কোনো জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি। এবং এরই সাথে কিন্তু আমাদের পশ্চিম ও পশ্চিম মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই সপ্তাহ জুড়ে নেই। এবং এখানে কিন্তু যদি আমরা দেখি 7 দিনের রেনফল ফোরকাস্ট যদি দেখি, তাহলে কিন্তু আমরা পাচ্ছি আজ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সহ কিন্তু এপাশে ঝাড়খণ্ড, বিহার এবং আসাম এবং অরুণাচল প্রদেশ এই জায়গাগুলিতে কিন্তু দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বেশি ভারী বৃষ্টি কিন্তু থাকতে পারে আসাম ও অরুণাচল প্রদেশে। আমাদের দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় কিন্তু সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলার ক্ষেত্রে সেটা আমরা পরে দেখাবো। এখানে কিন্তু বলা হচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা থাকবে, যেটা কিন্তু আজ 6 তারিখ। এখানে বলা হচ্ছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়তে হেভি রেনফল থাকতে পারে 7 সেন্টিমিটার অবধি। এবং তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, কেরালা এইসব জায়গাগুলিতেও থাকবে। এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে, যেটা কিন্তু বলা হচ্ছে মধ্য মহারাষ্ট্র থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, অর্থাৎ বজ্রঝড় থাকতে পারে, যেটা কিন্তু থাকবে আমাদের পশ্চিমবঙ্গ এবং সিকিম, বিহার, ঝাড়খণ্ড, কঙ্কন, গোয়া, মারাঠওয়াড়া, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল এইসব জায়গাগুলিতে কিন্তু থাকবে। এবং আগামীকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেমনভাবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই। প্রতিটা জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে যে আইসোলেটেড সিচুয়েশন রয়েছে। এবং এরপরে যদি আমরা দেখি,
তারপরে কিন্তু আবারও 7-8 তারিখের দিকে দেখা যাচ্ছে যে আসাম, এপাশে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং তার সাথে কিন্তু অরুণাচল প্রদেশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং এর সাথে কিন্তু 9 তারিখেও একই পরিস্থিতি লক্ষ্য করতে পারছি আমরা। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি, তো চলে আসবো আমরা আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটে, দেখে নেবো কী বলা হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট। এখানে পরিস্থিতি আপডেটে কিন্তু বলা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু 6 তারিখ থেকে প্রায় 12 তারিখ বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু ঠান্ডা শাওয়ার থাকতে পারে তার সাথে, এবং কিছু কিছু জায়গায় থাকবে বৃষ্টি, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু বর্তমানে বলা হয়নি, তবে কিন্তু এখানে পাওয়া যাচ্ছে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা সহ মুর্শিদাবাদ, নদিয়া, এই 4 জেলার ক্ষেত্রে কিন্তু আজ সতর্কবার্তা থাকবে, যেটা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি 1 থেকে 2 জায়গাতে থাকতে পারে এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে গাস্টি উইন্ডস কিন্তু থাকতে পারে। এটা কিন্তু মৌসুম ভবন বলেছে, তবে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু বলেনি। তো আমরা আর কিন্তু পাচ্ছি না দক্ষিণবঙ্গের আপডেটে তেমন কিছু। তো চলে আসবো উত্তরবঙ্গের আপডেট, দেখে নেবো কি বলা হয়েছে। তো আজ কিন্তু আমাদের উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে, যেটা কিন্তু দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এইসব জায়গাগুলিতে, এবং তার সাথে কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তার সাথে কিন্তু মালদা, এই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে। তবে ওয়ার্নিং কিন্তু থাকছে কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই 3 জেলার ক্ষেত্রে কিন্তু ওয়ার্নিং থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির। তবে ওয়ার্নিং কিন্তু যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে, কারণ সারাদিনে কিন্তু 3টে আপডেট আসে মৌসুম ভবনের, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং তার সাথে কিন্তু তেমন কিছু আমরা বর্তমানে এই আপডেটে পাচ্ছি না, সকালকালীন আপডেটে। তো আমরা চলে আসবো উইন্ডি লাইভ স্ক্রিনে, দেখে নেবো উইন্ডির আপডেটে কি পরিবর্তন ঘটেছে। আমরা চলে আসছি উইন্ডির লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডেভেলপমেন্টের বজ্রবৃষ্টি মোডে, তো যেটা আমরা পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজও কিছু জেলার ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু উইন্ডির বজ্রবৃষ্টি মোডে লক্ষ্য করা যাচ্ছে। তবে আমরা যদি বৃষ্টির পরিমাণ লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা কিছুটা চেঞ্জ দেখতে পাবো। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এপাশে কিন্তু উলুবেড়িয়া, বারুইপুর, কলকাতা, খড়দহ, ব্যারাকপুর, পানিহাটি, এই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে হালকা বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকছে, যেটা কিন্তু 9 থেকে 10 মিলিমিটার। এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি দক্ষিণ 24 পরগনার গোসাবা এবং তার সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা থাকছে, কুমিরমারি, এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 10 মিলিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে। এবং জয়নগর সাইডে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকতে পারে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে উইন্ডির আপডেটে। তবে আপডেটে কিন্তু পরিবর্তন ঘটতে পারে। এবং এরই সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি হাবড়া, চাকদহ এবং বনগাঁ সাইডগুলিতে কিন্তু মোটামুটি 10 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে, এবং কৃষ্ণনগরের দিকেও কিন্তু হালকা ফুলকা বৃষ্টি থাকতে পারে। এবং বাদবাকি এপাশে কিন্তু আমরা যেগুলো পাচ্ছি, এপাশে ডায়মন্ড হারবার এবং মহিষাদল, শ্যামপুর, বিষ্ণুপুর, বজবজ, এইসব জায়গাগুলিতেও কিন্তু মোটামুটি 10 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকবে। এবং বাগনান, আমতা, এইসব জায়গাগুলিতেও কিন্তু 7.5 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি ভগবানপুর এবং তার সাথে কিন্তু সাবাং এবং ময়না, পিংলা, এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 8 থেকে 9 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে। এবং এরপর যদি আমরা ক্রমশ আগামী 10 দিনে বৃষ্টির সম্ভাবনা দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ যেটা রয়েছে কিছুটা কমে এসছে গতকালের তুলনায়। বিভিন্ন জায়গায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রায় কিন্তু 55 থেকে 60 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে আগামী 10 দিনে, যেটা কিন্তু আমাদের উত্তর 24 পরগনা সহ কলকাতা, তার সাথে হুগলি এবং নদিয়া এবং বর্ধমান, তার সাথে কিন্তু হাওড়া এবং এপাশে কিন্তু পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে কিন্তু এপাশে আমরা দক্ষিণ 24 পরগনার কিছু জায়গা পাচ্ছি। তবে দক্ষিণ 24 পরগনা কিন্তু গোসাবা এবং জয়নগরের পাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি প্রায় কিন্তু 80 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে। এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এপাশে কিন্তু হলদিবাড়ি, নামখানা, এই সাইডে কিন্তু আমরা যেটা পাচ্ছি প্রায় 42 থেকে 45 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে কিন্তু পশ্চিম মেদিনীপুরের কন্টাই, দীঘা, এই সাইডগুলিতে কিন্তু প্রায় 43-44 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে কিন্তু বেলদা এবং বালিচক, খড়গপুর, এই সাইডগুলিতে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 50 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 50 থেকে 60 মিলিমিটার আগামী 10 দিনে বৃষ্টি থাকতে পারে। এবং এর সাথে কিন্তু বর্ধমান সাইডেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 50 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে কাটোয়া, বোলপুর, সিউড়ি, রামপুরহাট, দুমকা, এই সাইডগুলিতেও কিন্তু মোটামুটি 40 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে যদি আমরা বাংলাদেশের দিকে দেখি, বাংলাদেশের দিকে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা এবার কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে না, কারণ গতকাল আমরা দেখেছিলাম ময়মনসিংহ এবং সিলেটের সাইডেও কিন্তু মোটামুটি 200 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি ছিল। তবে সেটা কিন্তু 1 থেকে 2 জায়গায় কিন্তু থাকতে পারে। এবং বাদবাকি যেটা আমরা গতকাল দেখেছিলাম প্রায় এতটা জায়গা জুড়ে বৃষ্টির সম্ভাবনা ছিল, সেই বৃষ্টির পরিমাণটা কিন্তু কমে এসছে। এখানে কিন্তু এখন ময়মনসিংহের পাশে মদনের দিকে কিন্তু দেখা যাচ্ছে 100 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে সিলেটের সাইডে যেটা
আমাদের আসাম বর্ডার লাগোয়া জায়গা রয়েছে চরখাই এবং বড়লেখা, এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 133 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু 80 থেকে 90 মিলিমিটার বৃষ্টি থাকবে। তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে না। তবে এপাশে কিন্তু আলিপুরদুয়ার, কুচবিহার, যেটা কিন্তু আমরা পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, সেখানে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 40 থেকে 45 মিলিমিটার বৃষ্টি কিন্তু এখানেও থাকছে। এখানেও কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে। শিলিগুড়িতে কিন্তু বৃষ্টির পরিমাণ একদমই কমেছে, যেটা কিন্তু প্রায় 27 মিলিমিটারের কাছাকাছি। এবং এপাশে কিন্তু দার্জিলিংয়ের কাছেও কিন্তু প্রায় 60 থেকে 70 মিলিমিটার বৃষ্টি থাকছে, অর্থাৎ দার্জিলিংয়ের দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে। অর্থাৎ তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামী 10 দিনে পাচ্ছি না। তবে বৃষ্টি কিন্তু থাকতে পারে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। আবার নতুন করে কিন্তু একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যার জেরে কিন্তু পরিস্থিতির বদল যে কোনো মুহূর্তে ঘটতে পারে। তো আমরা দেখব কবে নিম্নচাপটি সৃষ্টি হয়েছে প্রথমে। তো আমরা চলে আসব এখানে, কিন্তু আমরা বজ্রবৃষ্টি মোডে যেটা পাচ্ছি, এরকম মানে কিন্তু অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে কিন্তু একটা ঘূর্ণাবর্ত রয়েছে, যার জেরে কিন্তু অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে বৃষ্টি থাকবে। তবে আমরা যত ক্রমশ এগিয়ে যাব এবং আস্তে আস্তে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা সিস্টেম কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং আস্তে আস্তে কিন্তু এই সিস্টেমটাই কিন্তু আস্তে আস্তে একটু ঘূর্ণাবর্তের রূপ নিচ্ছে, যার জেরে কিন্তু আমরা দেখতে পাবো এর থেকে কিন্তু একটা অতি গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকতে পারে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি 15 তারিখ অবধি যে আপডেট পাচ্ছি তাতে কিন্তু দেখা যাচ্ছে এপাশে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে প্রায় দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে কিন্তু এই নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু চেন্নাই, পুদুচেরি, নেলোর এই সাইডে কিন্তু সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এবং এটা আস্তে আস্তে কোন দিকে অগ্রসর হতে পারে সেটা কিন্তু বর্তমানে আমরা পাচ্ছি না, কারণ আজ কিন্তু 15 তারিখ অবধি আপডেট এখানে দেওয়া হয়েছে। এবং এরপরে যদি আপডেট আসে কোনো পরিবর্তন ঘটে তা কিন্তু আমরা তুলে ধরবো। তো বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে একটা সিস্টেম রয়েছে, যার জেরে কিন্তু এপাশে আমাদের দক্ষিণ ভারতবর্ষে বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তখন শুষ্ক আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে। তবে বর্তমানে কিন্তু আমরা যদি দেখি প্রায় প্রতিদিনই বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামীকাল কিন্তু তেমন ভারী বৃষ্টি না থাকলেও আবার 8 তারিখ কিন্তু একটু ভারী বৃষ্টি থাকতে পারে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। 8 তারিখের দিকে কিন্তু একটু ভারী বৃষ্টি থাকতে পারে। তারপরে কিন্তু আস্তে যেটা এই দেখুন দুপুর 2টোর দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এবং তারপরে কিন্তু ক্রমশ যদি আমরা এগিয়ে যাই 9 তারিখের দিকেও কিন্তু মোটামুটি কিছু জায়গায় ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং 10 তারিখের দিকেও কিন্তু কিছু জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। গতকালের তুলনায় কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে। এবং তারপরে কিন্তু 11 তারিখের দিকে যদি আমরা দেখি 11 তারিখের দিকেও কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গে। এবং তারপরে কিন্তু 12 তারিখের দিকেও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে। এবং এরই সাথে যদি আমরা দেখি উত্তরবঙ্গেও কিন্তু কিছু কিছু জায়গায় আংশিকভাবে বৃষ্টি থাকতে পারে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং বাংলাদেশের কিন্তু বিভিন্ন জায়গাতেও থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা। তো এখনও কিন্তু পুরোপুরি বর্ষা থেকে রেহাই মিলছে না। তবে বর্ষা থেকে কিন্তু রেহাই তাড়াতাড়ি পাওয়া যাবে, কারণ 10 তারিখ অবধি টাইম আছে, যেটা বর্তমানে দেওয়া হয়েছে। তবে আবারও কিন্তু নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা থাকছে, যার জেরে কিন্তু বৃষ্টি ঘটতে পারে আমাদের দক্ষিণবঙ্গে যদি নিম্নচাপটি এই দিক বরাবর আসে। তো এখনও অবধি কিন্তু তেমন কোনো আপডেট নেই। এরপরে যদি কোনো আপডেট আসে তা কিন্তু আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।